Sunrise presents the number 1 season 8, co-powered by Berger Easy Clean Fresh এবং Sunfeast Marie Life. Cosmetic partner ITX Dazzler, jewelry partner HK Dotto Jewelers, special partner Kuchina Small Appliances এবং Darshan Super 3 আগরবাতি। সংসারের বটবৃক্ষ তাদেরকেই পান, জুটি বেঁধে আজকে হাজির বেয়াই বেয়া। ছেলে মেয়েদের বিয়ের পরে দুটি পরিবার যখন এক হয় তখন তৈরি হয় কত নতুন সম্পর্ক। সেই সম্পর্কের একটি হলো বেয়াই বেয়া। আজকে 4 বেয়াই বেয়ান জুটিদের কাছে শুনবো তাদের অভিজ্ঞতার গল্প, তাদের সম্পর্কের কথা। সবাই পরিবারে উপস্থিত, আমরা সকলের সাথে পরিচয় করব। প্রথমে আছেন পুষ্পিতা মুস্তাফি এবং দীপক ঘোষ। নমস্কার রচনা। নমস্কার। আমি বেহালা পর্ণশ্রী থেকে এসেছি। আমি তোমার প্রোগ্রাম ভীষণ ভালোবাসি দেখতে এবং তোমাকেও। থ্যাংক ইউ। নমস্কার রচনা, আমি দীপক ঘোষ, আমি নাকতলা থেকে এসেছি। ওনার চেষ্টাতেই আমি এখানে আসতে পেরেছি, আমি সেই জন্য ওনার কাছেও কৃতজ্ঞ, জি বাংলার কাছেও কৃতজ্ঞ। ধন্যবাদ ধন্যবাদ, আমরা গল্প করব। এরপর আছেন শিলা দে এবং প্রণবেশ ঘোষ। নমস্কার। 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 আমি এসেছি লেক টাউন থেকে। আপনি তো গম্ভীর কেন? আপনি কি নার্ভাস? না, নার্ভাস। দাদা। নমস্কার রচনা। হ্যাঁ নমস্কার। প্রণবেশ ঘোষ, আমি পর্ণশ্রী থেকে আসছি। আমি ওনার বেয়াই, আমার মেয়ে ওনার ছেলে। বিয়াইকে পাশে নিয়ে গেছে, খেলতে কেমন লাগছে? ভীষণ ভালো লাগছে। মজা করবো। শিখা চ্যাটার্জি এবং অজিত বন্দ্যোপাধ্যায়। প্রথমে তোমাকে জানাই শারদীয়ার প্রীতি শুভেচ্ছা ও প্রাণ ভরা ভালোবাসা। দুজনের মধ্যে তো ডিস্টেন্স কেন, এত ফাঁক কেন? আচ্ছা আচ্ছা। হ্যাঁ না, আমাদের খুব মধুর সম্পর্ক। তাই? আমি বেলঘরিয়া থেকে এসেছি, বেয়াইকে নিয়ে এসেছি। বাহ, শুনবো। অজিত বাবু, ভাল লাগছে তো এখানে এসে? হ্যাঁ হ্যাঁ, এখানে আসার জন্য ধন্যবাদ। আমি নিজেই ভাবতে পারছি না আমি কি করে এলাম। এদিকে রচনা, একই মঞ্চে আমি, আর এই সবই সম্ভব হয়েছে আমার এই বেয়ানের জন্য। ঠিক আছে, আমরা গল্প করব। এরপর আছেন রীতা ব্যানার্জি এবং সুশান্ত চ্যাটার্জি। নমস্কার। রচনা, আমি রিসরা থেকে আসছি। আমি এই বেয়াইকে আজকে এখানে নিয়ে এসে আমি নিজেকে খুব গর্বিত মনে করছি। ভালো মন্দ সব গল্প করব। সুশান্ত বাবু। ধন্যবাদ। আজকে আমার এইখানে আসা আমার বেয়ার। সবাইকে নিয়ে শুরু করছি আমাদের প্রথম রাউন্ডে খেলা, সানরাইজ প্রেজেন্টস দিদি মেয়ে জয়তে। প্রথমে আমরা একটু কথা বলবো দীপক বাবুর সাথে এবং পুষ্পিতা দির সাথে। কিভাবে পরিচয়, দুই পরিবারের পরিচয় হলো কিভাবে? আমার মেয়ের বিয়ের জন্য ম্যাট্রিমনিতে করেছিলাম, তো তখন টেলিফোনে ওনার সাথে কথা হয়। আচ্ছা, খুব ভালো লেগেছিল। তারপরে এগোই আস্তে আস্তে। তা ছেলে মেয়েরও পছন্দ হলো? ছেলে মেয়ের পছন্দ হলো। আমার প্রথমে টেলিফোনে কথা বলে ওনাকে যেমন ভীষণ ভালো লেগেছিল, কিন্তু সামনে দেখে কিন্তু আমার একটু খারাপ লেগেছিল। কেন? মানে কি, সামনে দেখে টেলিফোনে যতটা উনি কথাবার্তায় ভীষণ ভালো এবং মানে খুব চকচকে কথা বলেন, সামনে এসে দেখছি মাথায় একটা বিরাট চকচকে টাক। আপনি ভেবেছিলেন ইয়াং? আমার ভয় হলো যে আমার মেয়ের বরটা তো এরকম হবে ভবিষ্যতে। আমার সেটাই খুব ভয় হলো, কিন্তু তারপরে ওনাদের ব্যবহার, ওনার কথাবার্তা, ওনাদের সবার, ছেলের, ওনার মিসেসের, আমার এত ভালো লাগলো, তখনই সম্বন্ধ এগিয়ে নিয়ে গেলাম। কত বছর হয়ে গেল একে অপরকে চেনেন? 2 বছর। 2 বছর কিরকম কাটছে দুই পরিবারের? খুব ভালো একটা ভীষণ স্যাড ভালো, আছে। ভীষণ ভালো। আমরা একজনকেই দেখেছি এবং একজনকেই আমাদের পছন্দ হয়েছে এবং ওনারাই একজনের সাথেই প্রথম কথা সম্বন্ধ হয়েছে। ছিল। আচ্ছা, আমার টাকের জন্য ছেলেকে রিজেক্ট করে, কিন্তু তারপরে সে পছন্দ করে এখন এমন সম্পর্ক যে দিনের মধ্যে সবার না ফোন করলে তার সময় রাতের ঘুম হজম হয়। তা আপনার কি ভাল লেগেছিল? আমার যে বেআইন, উনি আনফর্চুনেটলি ওনার ম্যাসিভ কার্ডিয়াক অ্যাটাকে 2017 অক্টোবরে উনি এক্সপায়ার করে গেছেন, এবং তারপর থেকে আমার মানে ওনার সাথে আমার সম্পর্কটা আরও বেশি। ওনার বিপদে আমাকে বলেন, আমি পাশে গিয়ে দৌড়ে চলে যাই। এমনি দীপক বাবু, আপনার ছেলে কি করে? আমার ছেলে এখন রিসার্চ করছে, ওকে, খড়গপুরে থাকে। পুষ্পিতাদির মেয়ে কিছু করে কাজ? হ্যাঁ, করে? আমার মেয়ে সার্ভিস করে। কত দূরে থাকেন? খুব বেশি না, আমি বেহালা, উনি নাকতলা। দেখা সাক্ষাৎ হয় প্রায়? হ্যাঁ পুজোর সময় কি একসময় দেখা সাক্ষাৎ হয়? হ্যাঁ, পুজোর সময় তো একদিন অন্তত মিট হয়। বৌমা কেমন দীপক দা? ভীষণ ভালো। আপনার মন জয় করে নিয়েছে বৌমা? হ্যাঁ, একেবারে মানে পুরোপুরি মন জয় করেছে। মানে আমার মেয়ের জায়গা থেকেও বেশি জায়গা পেয়ে গেছে আমার মনে। বাহ, ও এত সুন্দর সবকিছু বুঝদার মেয়ে। আমি এখনকার জেনারেশনকে যত দেখছি, সবাই বলে এখনকার জেনারেশন এটা সেটা ওটা। আমি একদম ভুল, আমি একদম ঠিক না। এখনকার জেনারেশন অনেক বাস্তব কথাবার্তা বলে, বাস্তব জিনিস চিন্তা করে, বাস্তব পথে নিজেকে পরিচালনা করে, একদম। এবং নিজের চেষ্টায় আজকে ও নিজে চাকরি করছে। তা আপনার কাছে তাহলে বৌমা দারুণ। পুষ্পিতাদির জামাই কেমন এবার শুনি? জামাই আমার মনের মতন, ভীষণ ভালো। আপনার ছেলে হতে পেরেছে? হ্যাঁ,
বাহ। আমি এরকমই চেয়েছিলাম যে ফ্যামিলিটাও হবে আমাদের মতন, জামাইও হবে ছেলের মতন, মানে আমার মতন, আমি যেমন চাই। ছেলেকেও যেমন পেয়েছি, জামাই পেয়েছি একদম ওই রকম, ভীষণ ভালো। ও ওই তো জামাই, কি সুন্দর ম্যাচিং লাল চশমাও পরে আছে। ভালো থাকবেন, খুব ভালো লাগলো পরিচয় হয়ে। আমাদেরও খুব ভালো লাগলো। থ্যাংক ইউ সো মাচ এখানে আসার জন্য। আজকের পর্বের আমাদের প্রথম রাউন্ডের খেলা আমার রান্নাঘরে হবে। কি খেলা আছে সেটা আমরা ওখানে গিয়ে দেখবো। আমার সাথে প্রথমে রান্নাঘরে যাচ্ছেন পুষ্পিতা দি এবং দীপক বাবু। এখানে দুজনের জন্যই তেল গরম করা আছে, আলাদা করে পাঁপড় রাখা রয়েছে। 30 সেকেন্ডের মধ্যে দুজনে মিলে কটা পাঁপড় ভাজতে পারে, এটাই হচ্ছে খেলা। যে সব থেকে বেশি ভাজবে সে 20 পয়েন্টস, আবার 15 পয়েন্টস, 10 পয়েন্টস, 5 পয়েন্টস। দীপকবাবু কি কখনো খুন্তি কড়াই ধরার অভিজ্ঞতা আছে? নেই। আমি আপনাকে একটু হেল্প করে দেবো, অসুবিধা নেই। থ্যাংক ইউ। রেডি দিদি? স্টার্ট। চলুন, ধরুন এটা আমি কেটে এটা সাইডে দিই, আস্তেই পৌঁছে দিন। একটুখানি কড়াইয়ের মধ্যে দিয়ে দিই। রাইট, ধরতে হবে আপনাকে, একটু আস্তে করে উল্টে দিন। আপনার ওয়াইফ কি খুশি হবে বলুন তো আপনাকে দেখে? তেলটা ছেঁকে নেবেন। হ্যাঁ এবার হয়ে গেছে, চাপ এখানে সাইডে চাপতে হবে, তেলে আর ফেলবেন না। তলা থেকে ধরুন, এবার ওটা আমাদের দিই। ঠিক আছে, নেক্সট ওকে, টাইম আপ দুটো আর দাদা হয়েছে এক। ভেরি গুড। পুষ্পিতা দিয়ে দীপক বাবু 30 সেকেন্ডে 3টে পাপড় ভেজেছেন। ভেরি গুড। ফিরে এলাম ব্রেকের পর। আপনারা দেখছেন সানরাইজ প্রেজেন্টস দিদি নাম্বার 1 সিজন 8, কো পাওয়ার্ড বাই বার্জার ইজি ক্লিন ফ্রেশ এবং সানফেস্ট মারি লাইফ। কসমেটিক পার্টনার আইটেক্স ডাসলার, জুয়েলারি পার্টনার এইচকে দত্ত জুয়েলার্স, স্পেশাল পার্টনার কুচিনা স্মল অ্যাপ্লায়েন্সেস এবং দর্শন সুপার 3 আগরবাতি। শিলাদি এবং প্রণবেশ বাবুর সাথে কথা বলবো। শিলাদি ছেলের মা, হ্যাঁ, প্রণবেশ বাবু মেয়ের বাবা। আচ্ছা, কতদিনের সম্পর্ক? আমার এই 5 বছর হলো, জানুয়ারি মাসে। অ্যারেঞ্জ ম্যারেজ? অ্যারেঞ্জ ম্যারেজ। কে কাকে দেখতে গেছিল আগে? আমরাই দেখতে গিয়েছিলাম, আপনারাই দেখতে গেছিলেন? আচ্ছা, ম্যাট্রিমনির মাধ্যমে আর কি সম্বন্ধগুলো পেয়েছিলাম। কি ভালো লেগেছিল প্রণবেশ বাবুদের? ভীষণ ভালো লেগেছিল বলতে মানে কথাবার্তা, আপ্যায়ন। কিরকম আপ্যায়ন হয়েছিল আপনাদের? ভীষণ ভীষণ। কত প্রকারের মিষ্টি রাখা ছিল? মনে নেই, মানে অনেক ভ্যারাইটিস এত ছিল যে মনে নেই। এবং একটা শরবত ছিল, দারুণ লেগেছে ওই সেটা। শরবতটা খেয়ে আপনি ভুলে গেছেন? শরবতটাকেই ভুলে গেছি একদম। কি স্পেশাল শরবত ছিল সেটা? স্টিকের মধ্যে লেবু দেয়া ছিল গ্লাসের পাশে। তা এর আগে কতজনের বাড়িতে শরবত খেয়েছেন? শরবত খুব একটা খাইনি, মিষ্টি এক গাদা দিত, আমি মিষ্টি পছন্দ করি না ওই খুব একটা। জন্যই শরবতটা ভালো লেগেছে, ওই জন্যই লেবুর শরবতটা মনটা জয় করে নিয়েছে। শরবতটা আমার মেয়েরই তৈরি করা, ও বাহ, ওর স্পেশাল প্রিপারেশন। বাহ। তারপরে বিকেল হওয়াতে তারপরে সে একটু মানে গান বাজনার একটু আসর হলো। ওনার ম্যাডাম খুব গান ভালোবাসে, সে আমাকেও বললো, আমিও একটু করলাম, একাকার হয়ে গেল। আর আমার বৌমা হচ্ছে ড্যান্সার এবং এখন নেদারল্যান্ডে আছে আমার ছেলে, সেখানে আমার বৌমা আছে। ও আপনার বাচ্চারা বাইরে রয়েছে? হ্যাঁ, সেখানেও পর্যন্ত পারফরমেন্স করে বেড়াচ্ছে এবং হইচই ক্লাব আছে ওখানে নেদারল্যান্ডে, ক্লাবের সদস্য এবং বিভিন্ন জায়গায় প্রোগ্রাম করে বেড়াচ্ছে, সব ভিডিও করে পাঠাচ্ছে। আমার তো ভীষণই ভালো লাগছে এবং আমরা গিয়েও ছিলাম ওখানে, আর 2 মাস 10-12 দিন ছিলাম। বিভিন্ন জায়গায় আমরা প্রোগ্রামও দেখেছি ওর। আমার বৌমা হচ্ছে সর্বগুণ সম্পন্ন, রান্নার প্রচুর রেসিপি জানে, প্রচুর রান্না করে খাইয়েছে আমাদের ওখানে। দারুণ মজার এক্সপেরিয়েন্স, বিশাল ভালো লেগেছে। এবং প্রতি উইকেন্ডে আমরা বেড়াতে বেরোতাম, বিভিন্ন জায়গায় বেরিয়েছি, ক্রোয়েশিয়া, স্লোভেনিয়া। তা আপনার একটাই ছেলে? আমার একটাই ছেলে, একটাই। প্রণবেশ বাবুর কি একটাই মেয়ে? আমারও এক ছেলে এক মেয়ে, আমার ছেলে বড় মেয়ে ছোট, ওনার মেয়ে বড় ছেলে ছোট। আচ্ছা, প্রণবেশ বাবু কি পছন্দ হয়েছিল শিরাদির পরিবারে? অ্যাকচুয়ালি ওনারা যখন প্রথম এসেছিলেন, মেয়েকে দেওয়াটা একটা চারটিখানি ব্যাপার নয়। হ্যাঁ ঠিক বলেছেন, এবং ওরা যখন প্রথম এলেন তখন দেখলাম যে ওদের ব্যবহার খুব ভালো, এবং বুঝতেই পারছেন যখন অ্যারেঞ্জ ম্যারেজ প্রত্যেকেরই কিছুটা খোঁজ নেওয়ার ব্যাপার থাকে। একদম। ওরা যেহেতু কালিন্দী হাউসিং এস্টেটে থাকে, ওনারা যে ফ্ল্যাটে থাকেন তার আগের ফ্ল্যাটে আমার বাল্যবন্ধু একজন রিটায়ার্ড ডিস্ট্রিক্ট জাজ ও থাকে আর কি। ও, তো আপনি তো সব ওর কাছ থেকে আমি সমস্ত খবর পেয়েছি। বলে আচ্ছা, ওনার হাজব্যান্ড খুব চুপচাপ, উনি লেখালেখি করেন টরেন, আর ছেলের মা উনি কিন্তু 4-5টা ব্যাগ নিয়ে
রেগুলার বাজার করতে যান। আচ্ছা, আপনি যদি কখন দেখেন, দেখবেন 4-5টা ব্যাগ নিয়ে উনি এ প্রান্ত থেকে ও প্রান্ত ছড়াছড়ি কি করছেন। করেন আপনি শিলাদি 4-5টা ব্যাগ নিয়ে? ওনার হবি, উনি বাজার করবেন, প্রত্যেকদিন 5টা ব্যাগ নিয়ে ছোড়াছুড়ি করেন বাজারের মধ্যে? বাজার করবেন। হ্যাঁ, তার মধ্যে যে 5টা ব্যাগে ভর্তি হবে তা কিন্তু নয়, হয়তো 3টে ভর্তি হলো। ও ব্যাগ খালি তাই নিয়ে দৌড়াচ্ছেন? হ্যাঁ, কিন্তু ওনার যদি লাগে, যদি কাজে লেগে যায়, তবে ওনার মানে খুব সরল মন আর কি, যা বলার বলে না, দেন। এতজনই বাজার করেন, রান্না করে খাওয়া? এই রান্না করে খাওয়ানোর ব্যাপারে একটা কথা বলি। ওনারা আমাদের বাড়িতে এসেছিলেন প্রথমে, তারপরে এবার আমরা গেছিলাম। আমরা যাওয়ার পরে খাচ্ছি, খেয়ে আমি কিছুই প্রকাশ করছি না যে কেমন রান্না হয়েছে। তখন দাদা বললেন, দাদা খুব রসিক মানুষ, কি প্রমেশ দা চুপচাপ খেয়ে যাচ্ছেন, কি একটাও কিছু ভালো লাগছে না? আর ঠিক তখনই আমি ওই চাটনিটা শেষ করে পায়েসটা ধরেছি। আমি বললাম যে আমি কি বলবো সভয় নাকি নির্ভয়? না না, নির্ভয় বলুন, কি ব্যাপার? আমি বললাম আসলে এই পায়েসটা যে খাচ্ছি এতে উনি চিনি দিতে ভুলে গেছেন, আর চাটনিটা যে খাচ্ছি তাতে উনি নুন দিতে ভুলে গেছেন। বাকি রান্নাগুলো কিন্তু সত্যি ভালো। লাস্টের দুটো গন্ডগোল হয়ে গেছে। তো উনি নিজেও সেটা বললেন যে আসলে আমার সবসময় খেয়াল থাকে না, কি কি করছি না করছি। আসলে এতগুলো বাজারে ব্যাগ নিয়ে ঘোরাঘুরি করলে কি আনছেন না মা মুশকিল হয়ে যায়। আজকে যখন ছেলে মেয়ে বাইরে রয়েছে, এখন তো আপনাদের 4 জনের জন্যই 4 জন ভরসা, একদম। সেই অর্থে দেখতে গেলে যখনই ওনাদের কোনো অসুস্থতা হয় বা দাদার অসুস্থতা হয়, তখন কিন্তু দাদা আমাকে যোগাযোগ করেন যে প্রমেশদা কোথায় যাবো, কোন হসপিটালে যাবো, কোন ডাক্তারের কাছে যাবো। এমনিতে তো মজার মানুষ। ভীষণ মজার না, মানুষ, তবে একটা কথা ভীষণ বলি পেছনে লাগে। রচনা, আজকে জি বাংলাকে এবং আপনাকে ধন্যবাদ যে এই যে বাঙালি বা ভারতীয় যে একটা কাস্টম, যে বিআই বিয়ান, পরিবারে যে একটা এই যে সম্বন্ধ বাঁধনটা হয়। দরকার, এইটা কিন্তু জি বাংলা একটা দারুণভাবে এটা প্রজেক্ট করছে, এবং এর জন্য জি বাংলাকে অজস্র ধন্যবাদ। আমরা যখন 4 জন গেলাম এবং 2.5 মাস থাকলাম, তো ওর বন্ধুরা ফিরে আসার পর বলছে এটা অবাক কাণ্ড রে, কোনো কমপ্লেন নেই, কিছু নেই, হ্যাঁ তোরা বেশ হইচই করে কাটিয়ে Very দিলি। good, very good. এবং আমার জামাইকেও অশেষ ধন্যবাদ যে আমাদের জন্য আলাদা কিছু না, এই মাকে যে করছে ট্রিটমেন্ট, ওই মাকেও সেই ট্রিটমেন্টই করছে। ভালো থাকবেন শিলাদি প্রণবেশ বাবু, খুব ভালো লাগলো পরিচয় হয়ে। ভীষণ ভালো লাগলো। আমার অনেক অনেক শুভেচ্ছা রইল আপনাদের জন্য। সুস্থ থাকুন, ভালো থাকুন। রেডি? স্টার্ট। দেখুন, তেলটা ভালো করে ছেঁকে তুলবেন দাদা। এক্সপার্ট, দারুণ ব্যাপার। টাইম আপ। শিলাদি এবং প্রণবেশ বাবু 30 সেকেন্ডসে 5টা পাপড় ভেঙেছে। ফিরে এলাম ব্রেকের পর। আপনারা দেখছেন সানরাইজ প্রেজেন্টস দিদি নাম্বার 1 সিজন 8, কো পাওয়ার্ড বাই বার্জার ইজি ক্লিন ফ্রেশ এবং সানফেস স্মাইল লাইফ। কসমেটিক পার্টনার আইটেক্স ড্যাসলার, জুয়েলারি পার্টনার এইচকে দত্ত জুয়েলার্স, স্পেশাল পার্টনার কুচিনা স্মল অ্যাপ্লায়েন্সেস এবং দর্শন সুপার 3 আগরবাতি। শিখাদি এবং অজিত বাবু, আবার ডিসটেন্স বেড়ে গেছে। ব্যাপারটা বুঝতে পারছি না না ঠিক আছে। দেখি, মানে জি বাংলার জন্য কাছাকাছি এসছে না, অন্য সময় কি এরকম দূরত্ব থাকেন না? না না, না সবসময় আমরা কাছাকাছি থাকি, আমাদের পরিবারটাই কাছাকাছি। মনে হচ্ছে একটু পেজ দিলে ভালো হয়, যদি পড়ে ঠরে যান তখন তো আমাকেই এবার তুলতে হবে। কার ছেলে কার মেয়ে? আমার মেয়ে ওনার ছেলে, আচ্ছা, ওনার ছেলে এবং আমার মেয়ে দুজনেই এক কলেজে পড়তো। লাভ ম্যারেজ। হ্যাঁ, তারপরে দুজনের মধ্যে বন্ধুত্ব হয়, বন্ধুত্বের থেকে ভালোবাসা। ওকে, তারপরে মেয়ে এসে একদিন আমাকে বলল, আচ্ছা, তা বলার পরে আমি বললাম আপনার মনে যে- হয়েছে ছেলের বাড়ি দেখা দরকার? হ্যাঁ, আমি বললাম যে দেখো
তুমি পছন্দ করলেই তো হবে না, আমাদের দেখতে হবে যে তুমি কোথায় পছন্দ করে কোথায় যাচ্ছে। এটা একটা সারা জীবনের ব্যাপার। নিশ্চয়ই। তারপরে ছেলে যথারীতি বাবাকে বলেছে, গিয়ে ওনারা আমাদের ফোন করলেন। ফোন করার পরে জানতে পারলাম যে আমার বেয়াই উকিল। ওই শুনে তো আমার আরও একটু ভয় লেগে গেল। কেন? যে খারাপ না ভালো? হ্যাঁ, একদমই খারাপ না ভালো, কি ধারণা ছিল? উকিল মানুষ মানে একটু সবসময় কথা একটু মারপ্যাচ থাকে। বাড়িতে যাওয়ার পরে যখন ওনারা আমাদের আপ্যায়ন করলেন, আর উনি উকিল মানুষ হলেও ওনার যে হাসি, ওনার যে কথাবার্তা শুনে আমাদের মনটা ভরে গেল। বাহ, তা আপ্যায়ন করার সময় শরবত ছিল? না 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 না, শরবত ছিল না, শরবত ছিল না। হ্যাঁ, তারপরে সব থেকে আমার বিআইন এত পরিষ্কার, ঘর দুয়ার এত সাজানো গোছানো, ওই দেখে আমার মনটা ভরে গেল। আমার মেয়ে আবার পড়াশোনা ভীষণ ভালোবাসে, সে আবার ঘরের কাজের কিছুই সেরকম পারে না। তা আমি ভাবলাম যে এই ঘরে যদি মেয়ে আসে, হ্যাঁ, ও সব শিখে নিতে পারবে, ওর কোনো কষ্ট হবে না। আর ওনার মেয়ে নেই, ওনার একটাই ছেলে, তো জানি যে ওখানে তাহলে ও মেয়ের আদরই পাবে। তো বেয়ানের সম্বন্ধে এত কিছু বলছেন, বেয়াই ভালো ছিল না? বেয়াইকে ভালো লাগেনি? যে না উকিলের- না, ওনার সঙ্গে তো আমার একটা মানে সুন্দর সম্পর্ক। সত্যি কথা বলতে কি, আমি ওনাকে ভীষণ শ্রদ্ধা করি। ওনাকে পেয়ে বা ওনার পরিবারকে পেয়ে আমরা ভীষণ খুশি। তো ছেলে মেয়ে কি এখন এখানেই? কর্মসূত্রে কলকাতার বাইরে। আচ্ছা প্রথমে রাঁচিতে ছিল, তারপরে পাটনায় ছিল, এখন দুর্গাপুরে এই 3 মাস হয় এসছে। আচ্ছা। আমার মেয়েও কাজ করতো, কিন্তু ও ট্রান্সফার হয়ে যাওয়ার জন্য আর বেবি হওয়ার জন্য ও চাকরিটাকে ছেড়ে দিল। অজিত বাবু, আপনি উকিল, প্রথমবার বোধহয় জীবনে এতক্ষণ চুপ করে থাকলেন। শুধু বেয়ানি কথা বলে গেল। শুধু বললেই হয় না, কিছু শুনতেও হয় কথা। হ্যাঁ, এই যে আপনি এতক্ষণ এত কথা শুনলেন, এর পরিপ্রেক্ষিতে কি উত্তর দেবেন? হ্যাঁ, এবার উনি একটা জায়গায় মিস করেছেন। অ্যাকচুয়ালি ঘটনা হচ্ছে, একদিন আমার মিসেস আমাকে বলছেন যে শুনছো, ছেলের তো বিয়ে দিতে হবে। আপনি কিন্তু দারুণ একটা আইনের ফাঁক খুঁজেছেন, একটা পয়েন্ট উনি মিস করেছেন। সেই পয়েন্টটা কি একটু? ওই জন্য তো কান পেতে শুনেছে। আমি বললাম বিয়ে তো হ্যাঁ নিশ্চয়ই দিতে হবে, তো দেখো খোঁজ খবর করো। তখন হচ্ছে না, ও ছেলে একটি মেয়েকে ওরা পছন্দ করে, দুজনেই আছে। আমি তো পছন্দ করে, হ্যাঁ ঠিক আছে, তাহলে মেয়ের বাবার নাম আর ফোন নাম্বারটা আমাকে দাও। তারপরে আমি দেখছি। পাওয়ার পরে আমি আমার বেআই মশাইকে ফোন করি, এরকম আপনার মেয়ে বিয়ে দেবেন আপনি? তখন উনি হকচকিয়ে গেছেন প্রথমটা। তারপরে বলছেন, আমি বললাম যে না না, আপনার মেয়ে তো বিয়ে হবে, দেবেন তো? সে কাউকে পছন্দ করে আপনি জানেন কি? কোনো ছেলেকে পছন্দ করে? আমতা আমতা করে বলছেন হ্যাঁ হ্যাঁ। বলে ঠিক আছে, আমি ওই ছেলের বাবা বলছি। তা আপনারা একদিন আসুন আমার বাড়িতে, আপনাদের সাথে কথাবার্তা বলি। তার বলার পরে তার উনি তো খুব প্লিজড, ওনারা এলেন। আপনারা বলুন, আপনারা তো মেয়েকে মানুষ করেছেন, আপনার মেয়ে আমার বাড়িতে এসে আমার মেয়ে হয়ে থাকতে পারবে তো? সেটা আপনি তৈরি করে নেবেন, আপনি নেবেন। বললাম বেশ, সেই তৈরি করার সুযোগটা যদি পাই তাহলেই আমি ধন্য। আজকে আমার নাতনি ক্লাস 6-এ পড়ে। আচ্ছা, 10 বছর হয়ে গেল প্রায় বিয়ে। 13 বছর। 13 বছর। আচ্ছা, অনেক দিনের সম্পর্ক। তো বৌমা এখন এমন, যদিও সে আমার থেকে একটু দূরে থাকে, বাড়িতে তার যদি কোনো একটা, আমার ওই জামাটা কোথায় কোন আলমারিতে আছে বলো তো, শাশুড়ি মা বলে দেবে, তবে সে খুঁজে বার করে নেবে। কীভাবে, নিজে কিছু করবে না, কিন্তু খুব এক্সপার্ট কাজে সব কিছু গুছিয়ে রাখার। তো আমার শুধু একটাই বৌমার সম্বন্ধে এটাই বলা, যে আজকের সমাজে বিয়ে মানে তো শুধু একটি ছেলে একটি মেয়ের মিলন নয়, দুটি পরিবারের মিলন। এই যে জিনিসটা সমাজে দেখা যায়, যে বিভিন্ন ছেলে মেয়েদের মধ্যে যে বিচ্ছিন্নতা হয়, তার মূলে কিন্তু অধিকাংশ সময় থাকে তার বাপের বাড়ি, বিশেষ করে মায়ের রোলটা বেশি থাকে। সেই দিক দিয়ে আমি হ্যাপি যে আজকে আমার বৌমা আমার মেয়ের স্থান নিয়েছে। সে তার মার সঙ্গে না করে তার এই শাশুড়ি মায়ের সাথে কথাবার্তা বলে পরামর্শ করে। আর কি চাই? এইটা, এর চাইতে বেশি আর কি চাই? শিখাতেই আপনারও তো গর্ব হওয়া উচিত, আপনি মেয়েকে সেভাবে মানুষ করেছেন। হ্যাঁ হ্যাঁ, সত্যি আমার সকলের মন জয় করে থাকাটাই তো সব থেকে বড় গুণ। আজকে ওনার মনের কথাটা শুনে আমার ভীষণই ভালো লাগছে। এখন মনে হচ্ছে যে তাহলে আমি মেয়েকে ঠিক শিক্ষা দিতে পেরেছি। একদম। আরেক বাবা মার হাতেই তো তুলে দিয়েছো। আমি যেমন আমার মেয়ের অন্যায় দেখলে শাসন করেছি, আবার আমি ভালোবেসেছি, তারাও তো তার ছেলের বউ, কাজে তারাও তাকে অন্যায় দেখলে নিশ্চয়ই
নিশ্চয়ই বলবে, নাহলে শিখবে কোথার থেকে। কিন্তু আবার ভালোবাসার জায়গা, কাজে ও ভালোবাসবে, একদম এইটা আমি মনে করি। এরকমই যেন সুমধুর সম্পর্ক সবসময় থাকে শিখাদি এবং অজিত বাবু। রেডি, স্টার্ট। আস্তে করে, সাবধান, তেলে ছাকা খাবেন না। একটু হাত দিয়ে করুন, আস্তে করে উল্টান। তেলটা ভালো করে ছাকতে হবে দিদি, তেল শুদ্ধ তুলবেন না। আচ্ছা, একটু এরকম চাপ চেপে রাখুন, হ্যাঁ এরকম ভাবে রাখুন, এদিকে সাইড চেপে রাখুন, হ্যাঁ তাহলে তেলটা চলে যাবে। এবার একটা ভাবে দিন, হ্যাঁ ভেরি গুড। এবার ওটা হতে দিন, এবার ওটা উল্টে দেবেন। হ্যাঁ শিখাদি এবং অজিত বাবু 30 সেকেন্ডে 4টে পাপড় ফিরেছে। এবার আমরা কথা বলবো রীতাদি এবং সুশান্ত বাবুর সাথে। কার ছেলে কার মেয়ে? আমার ছেলে। আচ্ছা, আমার মেয়ে। আমার ছেলে আর এই বিআই মশাই দুজনে মর্নিং ওয়াক করতে যেত, 3-4 জন আরও যেত। আমার ছেলের খুব বেড়ানোর শখ ছিল, তা বললো কাকু একদিন চলো আমরা টাকি যাই। তাহলে ঠিক আছে চলো। তখন কিন্তু আমি ওর মেয়েকে দেখিনি, মানে ছোটবেলায় দেখেছি কিন্তু বড়বেলায় কোনোদিনই দেখিনি। আর আমার ছেলে তো ওর মেয়েকে দেখেইনি। যাই হোক, তারপরে টাকিতে গেলাম। তো টাকি থেকে ঘুরে আসার পর ও বললো দেখো কিছুটা পয়সা বেঁচেছে। তা আমার একটা ফ্ল্যাট ছিল, বললো চলো তাহলে ওখানে গিয়ে একটা ফিস্ট করি। আমি বললাম ঠিক আছে চলো। তারপরে গিয়ে দেখি আমার ভেতর যেটা ছিল, আমি দেখলাম এই মেয়েটার ভেতর সেটা সব রয়েছে, নাচে গানে, মানে ওইটুকুনি মেয়ে যে অতটুকু সামলালো সেটা দেখে আমি খুব অবাক হয়ে গেলাম। এদিকে আমার ছেলের দেখাশুনো একটা করছিলাম না যে তা নয়। তা আমার ননদ আজকে নেই, সেই ননদ আর আমার হাজব্যান্ডও নেই। এসে বললাম দেখো মেয়েটা কিন্তু ঠিক আমাদের মনের মতন, কি সুন্দর পরিবেশন করলো, রান্না করলো, ঝটঝট করে বললো তোমরা সব খেতে বসো, গান গাইলো, নাচ করলো। আমার তো খুব মনে ধরলো। আমার ননদও বললো বাহ খুব ভালো। আমার ভাইকে বললাম, ভাই বললো এটা হাতছাড়া করিস না দিদি, চল। ঠিক করলাম যে এখানেই আমরা মেয়ের বিয়ে দেবো, ছেলের বিয়ে দেবো। ও ঠিক করলো, এইভাবে বিয়ে থা হলো। কত বছর হলো? 6 বছর হয়েছে। মানে এত মধুর সম্পর্ক, মানে আপদে বিপদে, মানে বেয়ানের কথা না বললেই নয়। ঠিক আমার ছোট বোনের মতন ছোট ছুটে আসে, এমনকি নিজে যেটা কেনে সেটা আমার জন্য আগে কিনবে, দিদি তোমার জন্য এনেছি। মানে এত ভালো পরিবার আমি পেয়েছি। আর বউ আমার এত মনের মতন, মানে যার যেটা আমি চেয়েছি সেটা আমি পেয়েছি। মেয়ের সম্বন্ধে তো শুনলাম, সুশান্ত বাবু আপনার জামাইকে কেমন লেগেছে? আমার তো বললাম জামাইয়ের সাথে মর্নিং ওয়াকে যেতাম, তখন জামাইয়ের কাকু ছিলাম। ছেলেকে কেমন লেগেছিল? মর্নিং ওয়াক তো করতেন, সে তো ঠিক আছে। ছেলে তো ভালো। আমার যে বড়দা আছে, বড়দার বন্ধু আমার, ওনার যে হাজব্যান্ড রাজুদা তার ছেলে, সুতরাং পরিবার তো ভালো, আমি জানি আগে থেকেই চিনতেন। পরিবার ভালো আছে, হাইকোর্টের উকিল। এখন বেআই বিয়ানের কিরকম সম্পর্ক? এটা তো বলে বোঝাতে পারবো না। মানে ও আজকের দিনে আপদে বিপদে, আমার যখন হাজব্যান্ড মারা যায় সেই মুহূর্তটা আমি এখনো ভুলতে পারি না। এসে বলল বৌদি দাদা নেই তো কি আছে, আমি আছি। ছেলের অভিভাবক আমার ভাই। আজকে আমাদের ভাই বোনের সম্পর্ক, এমনকি আমরা ভাইফোঁটা অবধি দিই। আমার হাতে ভাইফোঁটা না পেলেও খুশি হয় না। খুব ভালো। তার নিজে হাতে গিফট কিনে আমি ওর জন্য নিজের মতন পছন্দ করে গিফট কিনি। এরকমই সুন্দর থাকবেন সবসময় রীতাদি, সুশান্ত বাবু, শুভেচ্ছা। রেডি, স্টার্ট। দাদার অভিজ্ঞতা আছে রান্না করে যাওয়ার? ভেরি গুড। কথা না থাকলে সংসারে থাকা যাবে? ভালো করে তেলটা ছাকবেন। তিনি নাম্বার মানে মঞ্চে দাঁড়িয়ে পাপড় ভাজছেন, কখনো ভেবেছিলেন? কি দারুণ এক্সপিরিয়েন্স বলুন। তেলটা ভালো করে ছেঁকে তুলুন। ভালো করে ওটা চোবান। টাইম আপ। রীতাদি এবং সুশান্ত বাবু 30 সেকেন্ডে 3টে পাপড় ভেজেছে। ফার্স্ট রাউন্ডের স্কোর এই রাউন্ডে
রাউন্ডে ফার্স্ট পজিশনে আছেন শিলাদি প্রবেশ বাবু 20 পয়েন্ট। সেকেন্ড পজিশনে আছেন শিখাদি অজিত বাবু 15 পয়েন্ট। থার্ড পজিশনে দুজন পুষ্পিতাদি দীপক বাবু এবং রিতাদি সুশান্ত বাবু, দুজনেই 10 পয়েন্ট। গিফট কি আছে আমি বলছি। আছে রাইস কুকার, আয়রন প্লাস আয়রন টেবিল, পুষ্পা ফার্নিচারের তরফ থেকে মাল্টিপারপাস ক্যাবিনেট, পুষ্পা ফার্নিচার যত্নে থাকুক সবকিছু। আছে ওরিয়েন্ট জুয়েলার্সের তরফ থেকে সোনার হার, ওরিয়েন্ট জুয়েলার্স শুধুই হলমার্ক, এবং আছে বেতের মোড়ার সেট। শিলাদি, আগে আপনি বলুন আপনার কোনটা চাই? ওরিয়েন্ট জুয়েলারি হার। ওকে, শিলাদির জন্য ওরিয়েন্ট জুয়েলার্সের তরফ থেকে সোনার হার। শিখাদি বলুন। আমাকে ক্যাবিনেটটা দিন। শিখাদির জন্য পুষ্পা ফার্নিচারের তরফ থেকে মাল্টিপারপাস ক্যাবিনেট। পুষ্পিতাদি মোড়ার সেট, পুষ্পিতাদির জন্য বেতের মোড়ার সেট। রিতাদি রাইস কুকার, রিতাদির জন্য রাইস কুকার। সকলের জন্য ভদ্রেশ্বর লাল বাবা রাইসের তরফ থেকে মিনিকেট চাল। শুরু করছি আমাদের সেকেন্ড রাউন্ড। কুচিনা স্মল অ্যাপ্লায়েন্সেস প্রেজেন্টস হয় তুমি নয় আমি। এই রাউন্ডে যিনি হাই স্কোর হবেন তিনি পেয়ে যাবেন কুচিনা স্মল অ্যাপ্লায়েন্স তরফ থেকে একটি সুন্দর গিফট। আজকে আমাদের স্পেশাল গেস্ট রাহুল। শুভ বিজয়া তোমাকে। শুভ বিজয়া দিদি। প্রথম গানের প্রশ্ন সঠিক উত্তর দিলে গিফট পাবেন সানপিকের তরফ থেকে প্রেসার কুকার। অনেকগুলো অক্ষর ঘোরাফেরা করছে, একটা অক্ষরে গিয়ে আটকে যাবে, সেই অক্ষরটা দিয়ে গান শোনা যাবে। শিলাদি, মম চিত্তে নীতি নিত্যে কে যে নাচে তাতা থই থই তাতা থই থই তাতা থই থই। একদম 5 পয়েন্ট। সঙ্গে সানপিকের তরফ থেকে প্রেসার কুকার। মদি গান। झुम 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 झुमड़ू पकड़ घूमो बनके घुमड़ू में ये प्यार का गीत सुनाता चला। मंजिल पे मेरी नजर, मैं दुनिया से बेखबर, बीती बातों पे धूल उड़ाता चला। हो टिडिडिडिडी यूडिडे पका लो पका। हो टिडिडिडिडी यूडिडे पका लो पका। हो टिडिडे यूडिडे यूडिडे। দ্বিতীয় গানের প্রশ্ন সঠিক উত্তর দিলে গিফট পাবে লালা ময়েল প্লাসের তরফ থেকে লেডিস ব্যাগ। ও হো নিরুপমা করিও ক্ষমা, তোমাকে আমার ধরণী করিতে আমার মনের দোষর করিতে পারিলাম না, পারিলাম না তো কিছুতে। ও হো নিরুপমা। গানের কথায় কোন শব্দ দিয়ে গৃহিণী বা গিন্নিকে বোঝানো হয়েছে? বলো শিখাদি। ঘরণী। একদম 5 পয়েন্ট। সঙ্গে লালা ময়েল প্লাসের তরফ থেকে লেডিস ব্যাগ। 3 নম্বর গানের প্রশ্ন সঠিক উত্তর দিলে গিফট পাবে আরিহান কালেকশনের তরফ থেকে গোল্ড প্লেটেড জুয়েলারি সেট। মোর স্বপ্নের সাথী তুমি কাছে এসো, আজ ঋতু ফাল্গুনে তুমি দূরে থাকো। বৃথা চায় দিনে জানি তুমি আসো না গো, এসো গো এসো গো। এই গানের একই সুরে কোন হিন্দি গান আছে? বলো পুষ্পিতাদি। मेरे सपनों की रानी कब आएगी तू। मेरे सपनों की 5 পয়েন্ট। সঙ্গে আরিহান কালেকশনের তরফ থেকে গোল্ড প্লেটেড জুয়েলারি সেট। 4 নম্বর গানের প্রশ্ন রাইট আনসার দিলে গিফট পাবে বিএন ঘাটি আসানসোলের তরফ থেকে একটি সুন্দর শাড়ি। একটা মিউজিক্যাল নোটের আমরা ছবি দেখতে পাচ্ছি। এমন একটা গান গাইতে হবে যেখানে গান শব্দটা আছে। বলো শিখাদি। গানে ভুবন ভরিয়ে দেবে ভেবেছিল একটি পাখি। একদম 5 পয়েন্ট। সঙ্গে বিএন ঘাটি আসানসোলের তরফ থেকে একটি সুন্দর শাড়ি। কি করে বোঝাই, কি করে বোঝাই তোদের গানের জানি না। ছেড়ে দে রে কেঁদে বাঁচি বেসুর সুর মানি না। ওরে চাস কি পাগল হয়ে যাই করাছি, উমা 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 বাসা বাসা। আয়ো রে দিড়ি দিড়ি হে। আয়ো রে দিড়ি
প্রশ্ন। যিনি আজ সঠিক উত্তর দেবেন তিনি হয়ে যাবেন এইচকে দত্ত সোনার দিদি এবং পেয়ে যাবেন এইচকে দত্ত জুয়েলার্সের তরফ থেকে সোনার পেন্ডেন্ট। You see the whole country of systemic juxtaposition by the hemoglobin atmosphere because you are the sophisticated retortion intoxicated by the exuberance of your own Baba side team. My name is Anthony Gonzalez. Really? Right. मैं दुनिया में अकेला हूँ. Hey, hey. दिल भी है खाली, घर भी है खाली. इसमें रहेगी कोई हिम्मत वाली. और जिसे मेरी याद आए जब चाहे चली आए, जिसे मेरी याद आए जब चाहे चली आए. रूप महल प्रेम गली खोली नंबर 420. My name is Anthony Gonzalez. গানের কথায় একা থাকা মানুষটির নাম কি? বলো পুষ্পিতা দি। অ্যান্টনি কনসালভিস। একদম ঠিক। My name is Anthony Gonzalez. সঙ্গে এইচকে দত্ত জুয়েলার্সের তরফ থেকে সোনার পেন্ডেন্ট। সেকেন্ড রাউন্ডে হাই স্কোরার দুজন, শিখাদি অজিত বাবু এবং পুষ্পিতা দি দীপক বাবু, দুজনেই 10 পয়েন্টস। দুজনের জন্য গিফট হচ্ছে কুচিনা স্মল অ্যাপ্লায়েন্স তরফ থেকে স্যান্ডউইচ মেকার। कोई हिम्मत वाली और जिसे मेरी याद आए. শুরু করছি আমাদের থার্ড রাউন্ড, সানফিশ মারিলাইফ প্রেজেন্টস কার দৌড় কত দূর। এই রাউন্ডে যিনি হাই স্কোর হবেন তিনি পেয়ে যাবেন সানফিশ মারিলাইফের তরফ থেকে গিফট হ্যাম্পার। হেডফোন রাউন্ড। দাদারা এখানে আসবেন, 5টা শব্দ পড়বেন, দিদিদের শব্দগুলোকে বুঝতে হবে। সময় 1 মিনিট, প্রত্যেকটা সঠিক শব্দের জন্য 2 পয়েন্ট করে পাবেন। প্রথমে খেলতে আসছেন দীপক বাবু। বেআই মাসি যখন প্রথম মেয়েকে দেখতে এসেছিলেন তখন আপনি কি বলেছিলেন? আমি মিস ক্যালকাটা। স্টার্ট পেশাবাসায়। সাথী সাথী সাথী। চশমা চশমা চশমা। পরিবার পরিবার পরিবার। ঘটকালি ঘটকালি কষ্টে সৃষ্টে। ঘটকালি পরচুলা 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 বসুধা। পরচুলা ঘটকালি ঘটকালি কালি কালি ঘটকালি কথা। দুটো পারেননি, ঘটকালি আর পরচুলা। 3টে পেরেছেন, তাই 6 পয়েন্ট। প্রণবেশ বাবু আসুন। ওমাকে প্রথম দেখে কি মনে হয়েছিল? সামনে যা দেখি দেখি আসলতে নকল সোনা। স্টার্ট। কথা বার্তা কথা বার্তা কথা বাজা। বার্তা বার্তা কথা মাস্টার। মিষ্টি মিষ্টি। শরবত সংকল্প। শরবত সংযোগ। যা, এই শরবতের জন্য সবকিছু। শরবত সংবাদ। আরে কোকড়া বলতা বলতা। কোকড়া বক্তা। হইচই পরিচয়। কথাবার্তা কথা মাস্টার। কথা বার্তা বার্তা এই যে খুলুন খুলুন খুলুন। যেই দুটো বলতে পারলেন না সেই দুটো আপনার সঙ্গে যে কিভাবে জড়িত আপনি জানেন না। একটা হচ্ছে শরবত, ও সর্ব। তারা হলে বিয়েটাই হতো না। আরেকটা হচ্ছে কোকলা, যা যা। আরেকটা হচ্ছে কথাবার্তা, যেটা আপনি সাংঘাতিক পারদর্শী। দুটো পেরেছেন, 4 পয়েন্ট শিয়াদে। অজিত বাবু আসুন আগে। পছন্দ বসন্ত পছন্দ পছন্দ জীবন 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 রাইট কোকিল কোকিল ঘটি ঘটি প্যাঁচ বেআই বেআই প্যাঁচ নাই তো দইরার পাড়ি মক্কেল 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 খুলুন।
আপনাকে বললো প্যাচ, আপনি বললেন বেআই। না না, একটু না, একটু কথা বলবেন না। এবার যেগুলো পারেন একটু বলে দিন তো দাদা। মক্কেল, ও কোকিল, প্যাচ। দুটো পেরেছেন, 4 পয়েন্ট। সুশান্তবাবু আসুন। জামাই ষষ্ঠীর সময় বেআই আর বেয়ান গেলে কি করেন? ভজে গৌরাঙ্গ নব গৌরাঙ্গ গৌরাঙ্গী নাম বলে। কাকু, ঠাকুর, কাকু, ঠাকুর, পাড়া, পাখা, পাড়া, পাখা, বৌদির, বৌদি, বৌদির, পাত্র, 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 বটি, বটি, বৌদি, বটি, ভক্তি, ভক্তি, কাকু, শ্বশুর, পাড়া, মালা, কাকু, ঠাকুর। যে তিনটে পারেননি এবার শুনুন। কাকু, পাড়া, বটি। দুটো পেরেছেন, 4 পয়েন্টস। থার্ড রাউন্ডের স্কোর, এই রাউন্ডে ফার্স্ট পজিশনে আছেন পুষ্পিতা দে, দীপক বাবু 6 পয়েন্টস। সেকেন্ড পজিশনে আছেন 3 জুটি, শিলাদি প্রণবেশ বাবু, শিখাদি অজিত বাবু এবং রীতাদি সুশান্ত বাবু, তিনজনেই 4 পয়েন্টস। আমি বলছি কি কি গিফট আছে। অদৃশ্য লাল বাবা রাইসের তরফ থেকে গ্রসারি আইটেম আছে, সালিকলের তরফ থেকে গিফট হ্যাম্পার, ডিনার সেট, হান্ডি সেট এবং আছে কুকুমণি সিঁদুর ও আলতার তরফ থেকে পুজোর সামগ্রী এবং গিফট হ্যাম্পার। কি চাই? গ্রসারি। ওকে, পুষ্পিতা দি এবং দীপক বাবুর জন্য ভদ্রেশ্বর লাল বাবা রাইসের তরফ থেকে গ্রসারি আইটেম। শিলাদি প্রণবেশ বাবু কি নেবেন? ডিনার সেট। শিলাদি প্রণবেশ বাবুর জন্য সালিকলের তরফ থেকে গিফট হ্যাম্পার সঙ্গে ডিনার সেট। শিখাদি, হান্ডি সেটটা দিয়ে দিন। শিখাদি এবং অজিত বাবুর জন্য হান্ডি সেট। রীতাদি সুশান্ত বাবুর জন্য রয়েছে কুকুমণি আলতা ও সিঁদুরের তরফ থেকে পুজোর সামগ্রী এবং সঙ্গে গিফট হ্যাম্পার। ত্বকের সুরক্ষায় ব্যবহার করুন কুকুমণি সিঁদুর ও আলতা। এই রাউন্ডে হাই স্কোরার পুষ্পিতা দি। পুষ্পিতাদের জন্য সানফেস মারি লাইফের তরফ থেকে গিফট হ্যাম্পার। আমার কস্টিউম স্পন্সর করেছে অনুকেত, যিনি আজকে দিদি নাম্বার 1 হবেন। তিনি পেয়ে যাবেন এইচ দত্ত জুয়েলার্সের তরফ থেকে সোনার হার, মুখরোচক আসবের তরফ থেকে গিফট হ্যাম্পার এবং সানফিস মারি লাইফের তরফ থেকে গিফট হ্যাম্পার। শুরু করবো আমাদের শেষ রাউন্ড, বুদ্ধিতে বাজিমাত। প্রথম প্রশ্ন রাইট আনসার দিলে গিফট পাবে শ্রী ও শ্রীজি কালেকশনের তরফ থেকে গোল্ড প্লেটেড জুয়েলারি সেট এবং থার্মোফ্লাস্ক। 3টে ছবি এসছে, প্রত্যেকটা ছবি থেকে একটা করে অক্ষর নিয়ে একটা শব্দ বানাতে হবে, পরপর একটি অর্থপূর্ণ শব্দ বানাতে হবে। এবার বলো পুষ্পিতা দি। ফুলুরি। বুঝিয়ে দিন। ফুচকার ফু, হলুদের লু, কচুরি রি। 20 পয়েন্টস। সঙ্গে শ্রী ও শ্রীজি কালেকশন তরফ থেকে গোল্ড প্লেটেড জুয়েলারি সেট, থার্মোফ্লাস্ক। দ্বিতীয় প্রশ্ন সঠিক উত্তর দিলে গিফট পাবে সিধু চাক্কি ফ্রেশ আটার তরফ থেকে 4.1 অডিও স্পিকার এবং গিফট হ্যাম্পার। একটা সম্পর্কের প্রশ্ন। তোমার কাকিমা, তার একমাত্র যা, তার একমাত্র নাতি, তোমার কে? এবার বলো শিখাদি। আর আমার ছেলে। তোমার কাকিমা, তার একমাত্র যা মানে আমার মা, তার একমাত্র নাতি মানে আমার ছেলে। 20 পয়েন্টস। সঙ্গে সিধু চাক্কি ফ্রেশ আটার তরফ থেকে 4.1 অডিও স্পিকার এবং গিফট হ্যাম্পার। 3 নম্বর প্রশ্ন রাইট আনসার দিলে গিফট পাবে বেনারসি নিকেতনের তরফ থেকে শাড়ি। পুজোর কাজে লাগে যাকে, ঘটে পেল স্থান, উপকারী স্বাস্থ্যকর, দারুণ জলপান, কি বিষয়ে ধাঁধা? এবার বলো শিখাদি। ডাব। বোঝান। পুজোর কাজে লাগে যাকে, ঘটে ফেলে স্থান, ঘটে আমরা ডাব দিই, পুজোর সময় ঘট পাতি তখন ডাব দিই। আর ডাবের জল খুব উপকারী, স্বাস্থ্যকর আর খুব ভালো খেতে। 20 পয়েন্টস। সঙ্গে বেনারসি নিকেতনের তরফ থেকে শাড়ি। 4 নম্বর প্রশ্ন রাইট আনসার দিলে গিফট পাবে 3 বার্নার গ্যাস ওভেন।
পাশাপাশি ক্লু, খবরাখবর মোবাইলে পান, বন্ধ প্রায় আদান প্রদান। ওপর নিচের ক্লু, সংখ্যার খবর প্রথমে পাই, তোমার প্রশংসায় হয়ে যায়। এবার বলো শিলাদি। চিঠিপত্র পঞ্চমুখ। 20 পয়েন্টস, সঙ্গে 3 বার্নার গ্যাস ওভেন। 5 নম্বর প্রশ্ন, রাইট আনসার দিলে গিফট পাবে ঠাকুরের থালা বাসন। শেষ প্রশ্ন 30 পয়েন্টসের আনসার, যদি ভুল করেন -20 হবে। এই মুহূর্তে পুষ্পিতা দিদের স্কোর 46, শিলাদি স্কোর 49, শিখা দিদের স্কোর 69। এই মুহূর্তে দিদি নাম্বার 1 হবার লড়াইয়ে আপনারা 3 জন আছেন, সবাই খেলতে পারবেন। ছবিটা ক্লু, দুটো শব্দে উত্তর, দন্তের ন এবং বয়শূন্যরাও দেওয়া আছে। এবার বলো রীতাদি। মা দুর্গার পুত্র সন্তান। দুটো শব্দে উত্তর রীতাদি। কয় হর্ষ যোগ হয়েছে এবং অনুস্বর যোগ হয়েছে, তার মানে মা দুর্গার পুত্র সন্তান ভুল, তাই জন্য -20 রীতাদি। এইবার আমরা দ্বিতীয় সুযোগে খেলবো, এবার পারলে 20 পয়েন্ট, না হলে -10। এবার বলো শিখাদি। ঠাকুরের সিংহাসন। শিখাদি বলছেন ঠাকুরের সিংহাসন, দেখে নিন। 20 পয়েন্টস, সঙ্গে ঠাকুরের থালা বাসন। শেষ প্রশ্নের উত্তর দিয়ে আজকে দিদি নাম্বার 1 জুটি হয়েছেন শিখা চ্যাটার্জির সঙ্গে অজিত বন্দ্যোপাধ্যায় with 89 পয়েন্টস। পুষ্পিতা দি, এটা আপনার মেমেন্টো, এটা আপনার রীতাদি। শিলাদি, আপনার উইনারের ট্রফি শিখাদি। দিদি নাম্বার 1 এর ব্যাচ এইচ দত্ত জুয়েলার্সের তরফ থেকে সোনার মুখরোচক চাষের তরফ থেকে গিফট থাকবে। মিয়া অমরের তরফ থেকে দিদি নাম্বার 1 কে, সকলের জন্য এইচ দত্ত জুয়েলার্সের তরফ থেকে গিফট ভাউচার। মিয়া অমরের তরফ থেকে সকলের জন্য গিফট থাকবে। নতুন করে শুরু করার জন্য দর্শন সুপার 3 আগরবাতির তরফ থেকে গিফট থাকবে। বাঞ্ছারামের তরফ থেকে মিষ্টির গিফট হ্যাম্পার, মিষ্টি মানেই বাঞ্ছারাম। বিয়ে মানে শুধু দুটো মানুষের মিলন নয়, দুটো পরিবারের মিলন। 4 জন বেয়াই বেয়ান জুটির কাছে আমরা এই গল্পই শুনলাম। আশা করি এই পর্ব আপনাদের আনন্দ দিয়েছে। ভালো থাকবেন, আগামীকাল দেখা হবে। সবাইকে নমস্কার, এরপরে দেখবেন আলো ছায়া।